নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখন আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে রেডি হয়েছি আর আমরা বেরিয়েও পড়েছি। আমরা যেদিকে ঠাকুর দেখতে এসেছি এদিকে অধিকাংশ বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হয় জানেন তো, আর কিছু কিছু পাড়ার পুজোও রয়েছে। তো চলুন আমরাও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো ছোটবেলায় এদিকে আসতাম ঠাকুর দেখতে, বিয়ের পর থেকে এক বছরও এদিকে আসা হয়নি। তো আমরা যখন এই সময় আসি কালী পুজোর সময় দেশেতে, তো 2 বছর 3 বছর আমরা চন্দননগরে গেছিলাম। তো ওইদিকেই সময় কেটে গেছিলো আর আমাদের বাড়ির আশপাশে যে কটা ঠাকুর থাকে ওগুলো দেখে নিই। তো 3-4 দিন ধরে তো পুজো হয়ই, আর এদিকে কোনোবারে আসা হয়নি। এদিকে এবারে অনেক বছর পর ঠাকুর দেখতে এলাম। এবারেও চন্দননগরে যাবার প্ল্যান হচ্ছিল, কিন্তু এই সময় ট্রেনেতে এত ভিড় হয়, যাতায়াতের খুব অসুবিধা হয়। সেই ট্রেনেতে কোনো রকমে যদি উঠে পড়া যায় আবার নামার সময়তেও অসুবিধা, এত সেই ধাক্কাধাক্কি হয়, ভালোভাবে দাঁড়ানো পর্যন্ত যায় না। আর আসার সময় তো ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে যায়। যদিও অনেক রাত্রি পর্যন্ত ট্রেন থাকে, এই সময় স্পেশাল ট্রেন দেয় পুজোর জন্য, কিন্তু তাও যেহেতু একটা স্টেশন থেকেই আসার সময় সবাই ওঠে, তো সেই জন্য আরও বেশি ভিড় হয়। যাবার সময় তো তবু অন্য অন্য জায়গা থেকে সবাই যায়। তো যাই হোক, এবার আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। আর এখানে দেখুন একটা বাঘ রয়েছে। তো বাঘটাতে সিস্টেম করা রয়েছে, ইলেকট্রিকের সাহায্যে চলছে। পাগুলো আগে পেছনে হচ্ছে আর বাঘের ভয়েস, এখানে একটা বক্স লাগানো রয়েছে, তো সেটা থেকে ভয়েস বেরোচ্ছে, আওয়াজ বেরোচ্ছে। তো এখানে রাস্তার ধারেই একটা ঠাকুর দালান রয়েছে, তো সেখানেই ঠাকুর এসেছে। দেখুন এই যে মায়ের মূর্তি। এর আগে যে আমরা এতটা রাস্তা এলাম, বেশিরভাগই সব বাড়ির ভিতরে ঠাকুর এসেছে। তো রাস্তা থেকে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছিল সেগুলো আমরা দর্শন করেছি, একদম বাড়ির ভিতরেগুলোতে ঢুকিনি। তো এটা আর একটা অন্য ঠাকুরতলায় এসেছি আর একটু আগে এসে। এই যে দেখুন এটা মায়ের মূর্তি। প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর করেছে। বাইরে গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, আসার সময় তো আপনাদের দেখাতে পারিনি, তো যাবার সময় আপনাদের দেখাবো। আর সিংহের চোখটাতে লাইট লাগিয়েছে, তো ওই জন্য বাবু বলছে মাম্মা দেখো সিংহের চোখটাতে আলো জ্বলছে। এটা মণ্ডপের বাইরেটা, মণ্ডপে ঢোকার গেটটা এরকম ভাবে সাজিয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। আমরা ছোটবেলায় যেমন সুজি মামা ড্রয়িং করতাম ঠিক ওরকমই লাগছে। আর আপনাদের যে বলছিলাম বাইরে গেটটা খুব সুন্দর সাজিয়েছে, দেখুন কি সুন্দর নানান রকমের ফুল দিয়ে সাজিয়েছে। তো এটা আর একটা অন্য ঠাকুরতলায় চলে এসেছি। এখানেও ঠাকুর দালান রয়েছে আর ওখানে মায়ের মূর্তি এসেছে। আর এখানে কুইজ কন্টেস্ট হচ্ছিল, তো সবাইকে কুইজ ধরছিল, দর্শকদের মধ্যে থেকে সবাই জবাব দিচ্ছিল। আর যারা ঠিক উত্তর দিচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গেই প্রাইজ দিয়ে দিচ্ছে। তো ওইখান থেকেই আর একটু এগিয়ে এসে এখানে দেখলাম ঘটি গরম বিক্রি হচ্ছে। তো তাই ইচ্ছা হলো ঘটি গরম খাবার। এগুলো তো আর ওখানে পাওয়া যায় না, তো দেশের কিছু কিছু জিনিস আছে এমন স্মৃতি জড়ানো, ছোটবেলায় এগুলো আমরা খুব খেয়েছি, আনন্দ করেছি। তো এই যে বাবু খাচ্ছে, এখানে একটা বানিয়ে দিয়েছে আর একটা বানাচ্ছে। তো এবার আমরা চলে এসেছি অনেকটা আগে, তো এবার বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এখানেও একটা ঠাকুর এসেছে আর এখানে ফাংশন হচ্ছে, ডিস্কো লাইটের মতন লাইট লাগিয়েছে, দেখুন চারিদিক পুরো লাইটে ঝলমল করছে। এই ঠাকুরটা একদম মেন রোডের ওপরেই এসেছে, তো ওই জন্য এখানে ব্যারিকেড লাগানো রয়েছে, যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়, কেননা মেন রোডের ওপরে তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। আর প্যান্ডেলটা দেখুন অপূর্ব সুন্দর করেছে। এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর এই যে ভিতরটা দেখুন, প্যান্ডেলের ওপরে ছোট্ট ছোট্ট পরী ঝোলানো রয়েছে, খুব সুন্দর লাগছে, পুতুলের মতন দেখতে লাগছে। এত সুন্দর সাজিয়েছে, সেই টিভি সিরিয়ালে যেমন দেখায় দেবদেবীরা স্বর্গে বসে আছে, খুব সুন্দর সেই রকমই মনে হচ্ছে। এই ঠাকুরটা কুমোরটুলি থেকে নিয়ে এসেছে জানেন তো, পাশে একটা কাগজে শিল্পীর নাম আর অ্যাড্রেস লেখা রয়েছে, ওই জন্য জানতে পারলাম। তো দেখুন ঠাকুরটা সত্যিই অপূর্ব সুন্দর হয়েছে। তো এবার যেখানে ফাংশন হচ্ছে সেখানে আমরা এসেছি। ওই ঠাকুরের যে মণ্ডপ করেছে তার পিছন দিকেই এখানে ফাংশনের ব্যবস্থা করেছে।
বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসেই দেখলাম রাস্তার ধারে এখানে একটা ভূত রয়েছে আর একটা সিংহ রয়েছে। তো এই দেখুন ভূতটার মাথাটা আর হাতগুলো সব উপর নিচে হচ্ছে, আর এই যে সিংহের চোখে আলো জ্বলছে। তো এবার আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। সামনেই রাস্তার ওপারে দেখলাম একটা বিরিয়ানির দোকান রয়েছে, তো ওখানেই চলে এসেছি। আমরা অনেকক্ষণ বেরিয়েছি, সবাইকারই খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই দেখুন তারপরের ঠাকুরটা এটাও রাস্তার উপরেই ছিল, একদম মেন রোডের ওপরে। এখানে বেশ ভালোই ভিড় রয়েছে, দেখুন মনে হচ্ছে ভোগ খাওয়াচ্ছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, আর দেখুন এই যে মায়ের মূর্তি। তো এবার আমরা ওই ঠাকুরটা দেখে বেরিয়ে এসেছি। আর এই যে ঠাকুরটা এসেছে এই রাইট সাইডে, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমাদের দুর্গাপুজোর সময় এই পাশেতেই যে ঘাট রয়েছে, এখানে দুর্গা ঠাকুর বিসর্জন হয়, আর তার পাশে এই ঠাকুরটা এসেছে। এবার আমরা বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, আশপাশে যে কয়েকটা ঠাকুর এসেছে সেইগুলো দেখে নিচ্ছি। তো এখন যেখানে ঠাকুর দেখতে এসেছি এটা কালীবাড়ি, এখানে কালী ঠাকুরের মন্দির আছে। আর এই যে মাঝখানে দেখুন হরিসভা রয়েছে, হরিনামও হয়। আর এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর মন্দিরটা আগে ছিল না, আগে প্যান্ডেল করে ঠাকুর নিয়ে আসতো। তো এখন বেশ কয়েক বছর হয়ে গেল ঠাকুরের মন্দির করেছে। আর দেখুন এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর এই যে পিছনে মায়ের মন্দির, এই যে মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখুন। এই যে ডান দিকে সাদা রঙের বিল্ডিংটা রয়েছে এটা আমাদের স্কুল, আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। আর বাঁ দিকে যে মন্দিরটা রয়েছে এটা শিব ঠাকুরের মন্দির। তো আগে হলুদ রঙের ছিল, এখন সাদা রঙের, কালার চেঞ্জ করে দিয়েছে। আর এই যে এদিকে আর একটা ছোট গেট রয়েছে। তো আগে আমরা যখন পড়তাম একরকম ছিল, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন স্কুলের এরিয়াও অনেকটা বড় করে দিয়েছে। আর এই লাইটগুলো দেখুন কি সুন্দর লাগছে, উপর দিকে উঠে তারার মতন ছড়িয়ে যাচ্ছে। আমরা প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি, আর এই যে মায়ের মূর্তি, কত বড় বড় বাতি জ্বালিয়েছে দেখুন। এবার আর একটা অন্য প্যান্ডেলে চলে এসেছি, এটাই লাস্ট। আজকের মতো এখানেই ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।